প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বাজেট পেশের পর এবারই প্রথম নিত্যপণ্যের দাম বাড়েনি। নানা সংকট মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করতে হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংকটকে অজুহাত হিসেবে নয়, কার্যকর নীতির মাধ্যমে সফলভাবে মোকাবেলা করতে চায় সরকার। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন খান আল আমিন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে সরকারের খাতওয়ারি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বাজেটের মাধ্যমে মানুষের সামনে আশার আলো তুলে ধরতে পেরেছে তার সরকার। বলেছেন, এটি জনবান্ধব বাজেট, যাতে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। ভঙ্গুর অর্থনীতি, উৎপাদন ও বিনিয়োগের স্থবিরতা, ঋণের বোঝা, এমন নানা সংকট মাথায় রেখেই বাজেট প্রণয়ন করতে হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। কোনো অজুহাত ছাড়াই এই পরিস্থিতি মোকাবেলা করতে চান। আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না, এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীদের কাছ থেকে বের করে মানবিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই বাজেটের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। স্বৈরাচারের সময় আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলিকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার, সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল, সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। তিস্তা, মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। জিডিপির প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে তখনই উন্নয়ন হয়। খান আল আমিন, এনটিভি নিউজ, ঢাকা।